আজ চলুন আমরা কথা বলে নিই আমাদের ডায়ালিসিস পেশেন্টদের ব্যাপারে। যারা আমাদের চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথার উপর ভীষণ জোর দিই যে যাদেরই হাতে ফিস্চুলা আছে এভি ফিস্চুলা ডায়ালিসিসের জন্য, তারা কিন্তু খুব তুচ্ছ কারণে ওই ফিস্চুলাটাকে ছেড়ে দিয়ে নতুন ফিস্চুলা বানাবেন না। কেন বলি চলুন আজকে একটা কেসের মাধ্যমে দেখেন। এই ভদ্রলোক ডায়ালিসিস ওনার শুরু হয়েছে নেফ্রোলজির অ্যাডভাইসে। স্বাভাবিকভাবেই উনি একটা হাতে ফিস্চুলা বানিয়েছেন। ফিস্চুলাটা কিন্তু সার্জন খুব সুন্দর বানিয়েছেন, তাতে ফ্লো খুব ভালো এসছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হঠাৎ করে ফিস্চুলা বানানোর পরে হাতের যে রিস্ট এবং হ্যান্ড যেটাকে বলি, মানে হাতের এই জায়গাটা ফুলে একেবারে ঢোল হয়ে গেছে। তার সেন্ট্রাল ভেনে কোনো অবস্ট্রাকশন নেই, ফিস্চুলাও ঠিকঠাক ক্রিয়েশন, কিন্তু হাতটা ফুলে ঢোল। এতটাই ফুলে গেছে পেশেন্ট আঙুলটাও বেন্ড করতে পারছেন এবং ভালো করে নোটিস করলে দেখবেন আঙুলের মধ্যে আলসার এসে গেছে। এখানে আমরা দুটো হাতকে পাশাপাশি রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে হাতটার কতটা দুরবস্থা। এবার বলুন তো এই পেশেন্টটার কী উপায়? উনি সার্জনের কাছে গেছেন আবার যে ডাক্তারবাবু আমার এরকম হাতটা এরকম হয়ে গেছে। তো সার্জন অবভিয়াসলি যেটা বলে থাকেন যে অন্য হাতে একটা বানিয়ে নিন। একটা হাতে তো ডায়ালিসিস ফিস্চুলা, অন্য হাতটাও যদি ফিস্চুলা বানিয়ে নেন, প্রথম কথা তো সেটা আদৌ ম্যাচিওর করবে কি করবে না, যেমন আগের হাতটা করেনি। ধরুন যদি করেও যায়, দুটো হাতই তো ওনার অকেজো হয়ে গেল। যেমন উনি এখন যে হাতে ফিস্চুলা আছে সে হাত দিয়ে ভারী ওজন তোলেন না। তো আমাদের কাছে ভদ্রলোক অনেক আশা নিয়ে এসেছিলেন। আমরা কিন্তু ওনাকে ডপলারের সাহায্যে পুরোটা ইভ্যালুয়েট করে দেখলাম যে প্রবলেমটা কোথায় হয়েছে বলুন তো। ফিস্চুলা কিন্তু সার্জন খুব সুন্দর বানিয়েছে, কিন্তু ফিস্চুলার ভেন্টার থেকে না মাকড়সার জালের মতো ছোট 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 অনেকগুলো শিরা উপশিরা চারিদিকে বেরিয়ে পড়েছে, যেমন অ্যাঞ্জিওগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন। এর ফলে কি হচ্ছে, ফ্লোটা ওপরের দিকে কিছুটা যাচ্ছে, কিছুটা উল্টো দিকে গিয়ে হাতটাকে ফুলিয়ে দিচ্ছে। আমরা কি করলাম, আমরা কয়েলের সাহায্যে, দেখবে কানের যেমন মেয়েরা কানে দুল পড়ে এরকম রিংয়ের মতো স্প্রিং, যেরকম স্প্রিংয়ের মতো জিনিস দিয়ে, যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মসে বলি কয়েল, তার সাহায্যে কিন্তু এই যে ছোট ছোট মাকড়সার জালের মতো ফিডিং ভেইনস এগুলোকে বন্ধ করলাম। তারপর আপনারা দেখুন হাতটা কিন্তু আবার ধীরে ধীরে নর্মাল জায়গায় ফিরে এলো। এবং এই ফিস্চুলা দিয়ে কিন্তু ভদ্রলোক এবার লং টার্ম ডায়ালিসিস করতে পারবেন, কারণ ফিস্চুলা তো ভালোই ছিল, যেমন আমি আগেও বলেছি। ফিস্চুলা থাকলে সেটাকে নষ্ট করবেন না। যদি কোনো কারণে ফিস্চুলা বন্ধ হয়ে গিয়ে থাকে বা ফিস্চুলাতে ফুলে গিয়ে থাকে, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ইন্টারভেনশন রেডিওলজিতে আমাদের কাছে আসুন, কারণ এই ফিস্চুলাটাকে হয়তো বা ঠিক করা সম্ভব। নতুন ফিস্চুলা বানানোর সমস্যা এটাই যে আপনার দুটো হাতই চলে গেল, এবং দ্বিতীয় ফিস্চুলাও যে আপনার ম্যাচিওর করবে বা সেটাও যে কতদিন টিকবে তার তো কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। মানুষের শরীরে তো গ্যারান্টি হয় না। তাই যে ফিস্চুলাটা চলছে তাকেই বাঁচিয়ে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ব্যাপারে আরও ডিটেলস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওস দেখতে থাকুন।